हरे कृष्णा 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। जय शिल प्रभुपाद की जय, गुरु महाराज की जय, श्रीपाद सुंदर नित्यानंद प्रभु की जय, फेसबुक लाइव সকল ভক্তবৃন্দ की जय। हरे कृष्णा। তো আজ আমাদের বৈদিক প্রশ্নোত্তরের 168তম পর্ব। তো এই 168তম পর্বে জানায় কৃষ্ণ প্রীতি, শুভেচ্ছা, অভিনন্দন এবং বিনম্র প্রণাম। তো আশা করি আপনারা গুরু গৌরাঙ্গের কৃপায় ভালো আছেন এবং গুরু গৌরাঙ্গের কাছে এটাই প্রার্থনা করি আপনারা আপনাদের সব পরিবার, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব সকলকে নিয়ে কৃষ্ণ ভাবনাময় হয়ে সুন্দরভাবে জীবন যাপন করছেন এবং করেন। তো অনেক দিন পরে বৈদিক প্রশ্নোত্তর পর্বে আমরা আসতে পেরেছি। তো খুবই ভালো লাগছে, আশা করি আপনাদেরও ভালো লাগছে, কারণ আমাদের বৈদিক প্রশ্ন উত্তরটা হচ্ছে আমাদের একটা এমন একটা জায়গা যেখান থেকে আমরা অনেক কিছু, অনেক অজানাকে আমরা জানতে পারি। তো এটা আমাদের জন্য খুবই স্পেশাল। তো প্লিজ যারা উপস্থিত হয়েছেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং কৃপা করে একটু শেয়ার করার চেষ্টা করবেন, কারণ আমরা বিগত বেশ কিছুদিন হলো বৈদিক প্রশ্ন উত্তর থেকে একটুখানি দূরে চলে এসেছিলাম। তো আবার আমরা পুনরায় ব্যাক করছি। তো কৃপা রাখবেন এই বৈদিক প্রশ্ন উত্তর পর্ব আমরা যেন কন্টিনিউ চালিয়ে নিয়ে যেতে পারি, কারণ এই বৈদিক প্রশ্ন উত্তরের মাধ্যম দিয়ে আমাদের অনেকের জীবন পরিবর্তন আমরা করতে পেরেছি বা করার সুযোগ পেয়েছি। তো প্লিজ এটা আপনারা সকলে একটু শেয়ার করার চেষ্টা করবেন এবং আপনাদের যা যা প্রশ্ন আছে সমস্ত প্রশ্ন আপনারা এখানে করতে পারেন, তবে সেটা আধ্যাত্মিকতার ক্ষেত্রে, কিভাবে আমরা আমাদের জীবনটাকে এই যে জড় জগতের মধ্যে থেকে কিভাবে আমরা ব্যালেন্স করে ভক্তিতে আমরা নিয়ে আসতে পারি, বা সংসারের মধ্যে থেকে আমরা কি করে ভক্তি করতে পারি। তো এই যে আমাদের বিভিন্ন ধরনের প্রশ্ন থাকে, অনেক সময় দেখা যায় আমরা ভক্তি করতে চাই কিন্তু সময়ের পরিস্থিতি বা পরিবেশের দরুন আমরা করে উঠতে পারি না। তো সেক্ষেত্রে আমরা কিভাবে করতে পারি। তো এরকম বিভিন্ন ধরনের গাইড বলুন, প্রশ্ন বলুন, আপনারা করতে পারেন। আর যদি কারো পার্সোনাল ভাবে যে না আমি লাইভে করতে চাই না, পার্সোনালি অনেক কিছু আমাদের জানার আছে, তো সেক্ষেত্রেও আপনাদের জন্য হেল্প করার জন্য প্রভু রয়েছেন। তো তার জন্য যে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা ভয়েস করে আপনি আপনার প্রশ্ন রাখতে পারেন। প্রভু ঠিক সময় করে আপনার প্রশ্নের উত্তর দিয়ে আপনাকে সহায়তা করবেন। তো একটু বেশি করে শেয়ার করুন এবং প্রশ্ন রেডি করুন। আর ক্ষমা চেয়ে নিচ্ছি, গতকাল বলা হয়েছিল যে গতকাল শুক্রবার ছিল, কারণ আমাদের যে বৈদিক প্রশ্ন উত্তর এটা হচ্ছে সাপ্তাহিক, শুক্র শনি রবি 3 দিন আমরা কন্টিনিউ করছিলাম। তো অনেকটা সময় গ্যাপ পড়ে গেছে, তো আমরা আবার পুনরায় ব্যাক করার চেষ্টা করছি। তো শুক্রবারে আমাদের গতকাল আর কি শুক্রবার ছিল, আমরা খুব আপ্রাণ চেষ্টা করেছিলাম, তো বিশেষ কারণবশত বা সময়ের জন্য আমরা লাইভে আসতে পারিনি। তবে আজকে শনিবার, তো এটাও আমাদের বৈদিক প্রশ্ন উত্তরেরই একটা দিন, তো আজকে আমরা আসতে পেরেছি, তার জন্য গুরু গৌরাঙ্গকে জানাই ধন্যবাদ এবং তাদের কাছে চিরকৃতজ্ঞ এবং আশীর্বাদ প্রার্থনা করে আপনাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি যে আপনারা যে সহযোগিতা করছেন, সঙ্গে রয়েছেন, সঙ্গে আসছেন। তো অন্যকে সঙ্গে আনার জন্য প্লিজ একটু শেয়ার করুন আর প্রশ্নগুলো রেডি করুন। প্রভু আসলেই আপনারা প্রশ্নগুলো করবেন, তাহলে কন্টিনিউ মানে পরপর প্রশ্নগুলো থাকলে নিতেও সুবিধা হবে। তো যারা নতুন আছেন, যারা অ্যাকচুয়ালি উপস্থিত হয়েছেন সবাই আমাদেরই সঙ্গের মানুষ। তো
যারা উপস্থিত হয়েছেন আশা করি আনন্দ লাগছে যে বৈদিক প্রশ্ন উত্তর আবার আমরা আসতে পেরেছি। ঠিক কিনা? যারা উপস্থিত হয়েছেন একটু জানাবেন। ভালো লাগছে কিনা? আমার তো ভীষণ ভালো লাগছে। কারণ বৈদিক প্রশ্ন উত্তরটা আমার one of the কি বলে ফেভারাইট প্রোগ্রাম। যেখানে আমি অনেক কিছু শিখেছি, অনেক কিছু। অনেক অজানাকে জানতে পেরেছি। আর সেটা হচ্ছে আপনাদের মাধ্যমে। কারণ আমি দেখেছি যে অনেক সময় আমাদের মধ্যে প্রশ্ন আসে না। কিন্তু কেউ যখন করে না, তখন সেই উত্তরটা পেলে পারে তার মানে তাই তো এটা তো আমারও জানা ছিল না। এই প্রশ্ন তো আমার মধ্যেও আসেনি। ওর জন্য বলব যারা আপনারা যুক্ত হয়েছেন বা পরবর্তীতে যারা যুক্ত হবেন, ১ম থেকে শেষ পর্যন্ত আপনারা থাকার চেষ্টা করবেন। দেখবেন অনেক কিছু আছে যেগুলো আমরা জানি না। বেসিক জিনিস যেগুলো আমাদের অনেক সময় প্রশ্ন আসে কিন্তু সেটার আমরা উত্তর পাই না বা সেরকমভাবে আমরা প্রশ্নগুলো করে উঠতে পারি না। কিন্তু কেউ করলে তখন আমাদের মাইন্ডে আসে না, এটা তো ঠিকই তো আমার তো জানা ছিল না। তো এরকম আমার পার্সোনালি অনেক হয়েছে ইভেন অনেকের কাছেই আমি এটা শুনেছি বা বলেছেন অনেক ভক্তরাই যে সত্যি এটা আমাদের মধ্যে জানা ছিল না কিন্তু বৈদিক প্রশ্ন উত্তরের মাধ্যমে জানতে পেরেছি। তো এরকম ওর জন্য প্লিজ সকলে শেয়ার করার চেষ্টা করবেন এবং আপনাদের কাছে প্রার্থনা করব বা অনুরোধ করব যে আপনারা ১ম থেকে শেষ পর্যন্ত থাকার চেষ্টা করবেন। আর অবশ্যই আপনারা প্রশ্ন করুন। নিপা সাহা বলে হরে কৃষ্ণ মাতাজি ভালো লাগছে। হ্যাঁ, থ্যাংক ইউ। আমার তো ভীষণই ভালো লাগছে। আচ্ছা, আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন হরে কৃষ্ণ আপনার চরণে প্রণাম। চম্পা পাল হরে কৃষ্ণ প্রণাম। সমীর মজুমদার হরে কৃষ্ণ প্রণাম। গার্গী সেন হরে কৃষ্ণ হরি বল প্রণাম মাতাজি প্রণাম আপনার চরণে। তাপসী পাল হরে কৃষ্ণ প্রভু মাতাজি প্রণাম প্রণাম মাতাজি আপনার চরণে। আশা করি আপনি ভালো আছেন। মাতাজি প্রত্যেকটা পর্বতে আমি দেখেছি থাকেন। প্রভা ভৌমিক হরে কৃষ্ণ মাতাজি আপনার আমার প্রণাম নেবেন। প্রণাম মাতাজি আপনার চরণে। অরূপ ঘোষ হরে কৃষ্ণ মাতাজি প্রণাম। নিপাশা হরে কৃষ্ণ মাতাজি প্রণাম প্রণাম মাতাজি। যতন ঘোষ হরে কৃষ্ণ দণ্ডবত প্রণাম প্রণাম। রুমা রানী রয় হরে কৃষ্ণ প্রণাম মাতাজি প্রণাম। মৃদুলা সাহা হরে কৃষ্ণ মাতাজি প্রণাম নেবেন। প্রণাম। হুম। তো আপনাদের সকলের চরণে আমার প্রণাম এবং অসংখ্য ধন্যবাদ। Yes, I'm trying.
I send you. হরে কৃষ্ণ। তো ক্ষমা করবেন, একটু টেকনিক্যালি প্রবলেম ছিল। So, প্রভা ভৌমিক লিখেছেন ভালো লাগছে মাতাজি। থ্যাংক ইউ, আমারও ভীষণ ভালো লাগছে। কৃষ্ণ ভক্তি গীতা জয়ন্তী কবে? আগামী 23শে ডিসেম্বর গীতা জয়ন্তী। কাঞ্চন ঘোষ আছেন, হরে কৃষ্ণ প্রণাম। প্রণাম আপনার চরণে। শ্রীকৃষ্ণ প্রভু প্রণাম, আশা করি আপনি ভালো আছেন। ভালো আছি প্রভু। শ্রীকৃষ্ণ প্রভু লিখেছেন, হরে কৃষ্ণ মাতাজি। হেমা কেমন আছে? হেমা ভালো আছে আপনাদের কৃপা আশীর্বাদে। নিপাত দাস, হরে কৃষ্ণ মাতাজি প্রণাম প্রণাম। কৃষ্ণ ভক্তি, হরে কৃষ্ণ মাতাজি কোথা থেকে বলছেন? শ্রীধাম বৃন্দাবন থেকে। দিলীপ মন্ডল, হরে কৃষ্ণ প্রভু মাতাজি শতকোটি প্রণাম প্রণাম। তো যারা উপস্থিত হয়েছেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো প্লিজ একটু শেয়ার করার চেষ্টা করবেন। আর আপনাদের যত ধরনের প্রশ্ন আছে প্লিজ আপনারা সেই প্রশ্নগুলো দেওয়ার চেষ্টা করেন, কারণ প্রভু উপস্থিত হয়ে গেছেন। তো আপনারা প্রশ্ন রেডি করুন এবং দেওয়া শুরু করুন। হরে কৃষ্ণ প্রভু প্রণাম, আপনার সুরাতুল চরণ কমলে। হরে কৃষ্ণ। তো সর্বপ্রথমে শুরুতে আমরা মঙ্গলাচরণ করি। ওম অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনাশলাকয়া চক্ষুরুন্মিলিতাং येन তস্मै শ্রীগুরবে নমঃ। श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूप कदा मह्यं ददाति स्वपदान्तिकं। वन्देऽहं श्रीगुरुर श्रीयुतपदकमलं श्रीगुरुन् वैष्णवं च श्रीरूपं साग्रजातं सगण रघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सवधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधा कृष्णपादान् सगण ललिता श्रीविशाखान्वितं च नमो विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनीति नामिने। नमस्ते सारस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देशतारिणे। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्तवृंद। हरे कृष्णा 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। मुखं करोति वाचालं पंगुलं आयति गिरिं यत्कृपातमं वन्दे परमानन्दमाधवं। श्रीगुरुदीनतारिणं श्रीचैतन्यैश्वरं हरि ओं तत्सत्।
হরে কৃষ্ণ। ইয়েস মাতাজি, আপনি এখন প্রশ্ন শুরু করতে পারেন। হরে কৃষ্ণ প্রভু প্রণাম। শ্রীরাতুল চরণ কমলে এবং যারা উপস্থিত হয়েছেন আপনাদের সকলের শ্রীরাতুল চরণ কমলে আমার বিনম্র প্রণাম। তো প্লিজ আপনারা প্রশ্ন করা শুরু করুন। আপনাদের যার যা প্রশ্ন আছে আপনারা প্রশ্ন করতে পারেন এবং তার পাশাপাশি একটু শেয়ারও করার চেষ্টা করবেন, কারণ আমরা অনেক দিন, বেশ কিছুদিন আমরা বৈদিক প্রশ্ন উত্তর থেকে একটু তার মানে দূরে হয়ে গেছি। তো অনেকেই হয়তো মনে করেছেন যে বৈদিক প্রশ্ন উত্তর কি বন্ধ হয়ে গেল কিনা। তো না, বন্ধ হয়নি, কারণ এটার মাধ্যমে আমরা অনেক অনেক উপকৃত হয়েছি। তার জন্য আমরা প্রভুর কাছে কৃতজ্ঞ, কারণ তার মাধ্যমেই আমরা অনেক অনেক কিছু জেনেছি এবং এখনো পর্যন্ত প্রভু আমাদেরকে মানে জানানোর জন্য এখনো প্রয়াস করে চলেছেন। যেরকম তিনি সকালে চৈতন্য চরিতামৃত, ভাগবতম, মহাভারত, উপদেশামৃত, তো এইভাবে তিনি প্রত্যেকটা গ্রন্থের মাধ্যম দিয়ে আমাদেরকে তিনি প্রভুপাদের শিক্ষা দেওয়ার চেষ্টা করছেন। তো তার পাশাপাশিও বৈদিক প্রশ্ন উত্তরের মাধ্যম দিয়েও আমাদের অনেক অনেক এমন কিছু কিছু প্রশ্ন আছে যেগুলো আমাদের জানা নেই, বা আমরা অনেক সময় অনেক কিছু আছে যে মন গড়া করে আমরা করার চেষ্টা করি। তো সেগুলোর থেকেও প্রভু আমাদেরকে অনেক অনেক সহায়তা করেছেন এবং আমাদের ভক্তি জীবনে সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য অনেক মানে সহজ সরল করে তিনি দিয়েছেন। তো তার জন্য প্রভুর কাছে চিরকৃতজ্ঞ। তো যারা আপনারা উপস্থিত হয়েছেন প্লিজ আপনারা প্রশ্ন করুন এবং অন্যকে প্রশ্ন করার সুযোগ করে দেওয়ার জন্য প্লিজ একটু বেশি করে আপনারা শেয়ার করুন। তো কৃষ্ণ ভক্তি, আচ্ছা, প্রথম প্রশ্ন করেছেন প্রভু, তাহলে শুরু করছি। তো প্রথম প্রশ্ন করেছেন কৃষ্ণ ভক্তি। তো আপনার চরণে আমার প্রণাম। কৃষ্ণ ভক্তি খুব সুন্দর নাম, তো যাতে আমার কৃষ্ণ ভক্তি হয় তার জন্য প্রার্থনা করছি, আপনি একটু ভগবানের কাছে প্রার্থনা করবেন। তো অসংখ্য ধন্যবাদ প্রশ্ন করার জন্য। তো প্রশ্ন করেছেন নতুন গুরু মহারাজের নাম কি প্রভু? আমি তো বুঝতে পারলাম না আপনি নতুন গুরু মহারাজ বলতে কাকে বুঝাচ্ছেন। আপনি যদি পূর্বে যা তার নাম কি ছিল সেটা বললে আমি বুঝতে পারবো। নেক্সট, সবাই একটু বেশি করে শেয়ার করুন, তাহলে আমরা অনেক ভক্তবৃন্দ যারা নতুন মানে ভক্তবৃন্দ আছে, আপনাদের যত হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, আপনাদের যত কি বলে ফেসবুক গ্রুপ আছে, শেয়ার করে দিন, তাহলে তারা যুক্ত হতে পারবে, তখন আমরা আলোচনা করতে পারবো আরো। নেক্সট, পরবর্তী প্রশ্ন করেছেন নিপা সাহা। আপনাকে ধন্যবাদ এবং আপনার চরণে আমার প্রণাম। হরে কৃষ্ণ প্রভু, ব্রহ্ম মুহূর্তে মাথায় শ্যাম্পু করা যাবে? সাধারণত ব্রহ্ম মুহূর্তে শ্যাম্পু করাটা উচিত না, কারণ হচ্ছে দেখুন, হ্যাঁ, যদি কোনো মাতাজি শারীরিকভাবে অসুস্থ হওয়ার পরে, যে পিরিয়ডের পরে, সেটা হয়তো সেটা তার জন্য ঠিক আছে, কিন্তু সাধারণত ব্রহ্ম মুহূর্ত টাইমটা আমাদের আচার্যগণ বলেছেন ওটা এমন একটা টাইম, ওটা শুধুমাত্র ভজন করার টাইম। এর জন্য ওই সময়ে আমাদের অন্য বিষয়ে অতটা ধ্যান না দিয়ে আমাদের কি করে সেই সময়টা জপ করতে পারবো, ভগবানের নাম মন দিয়ে স্মরণ করতে পারবো, সেই চিন্তাটা থাকাটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। এমনিতে না যে ব্রহ্ম মুহূর্তে শ্যাম্পু করাটা অপরাধ, কিন্তু সাধারণত আমাদের ওই সময়টা ওই সমস্ত কাজ নিয়ে ব্যস্ত না থাকাটাই বেটার। বুঝতে পেরেছেন? কারণ আমাদের বুঝতে হবে যে সময় যে কাজ। ব্রহ্ম মুহূর্ত শব্দটার অর্থই হচ্ছে, ব্রহ্ম শব্দ এক অর্থে ভগবানকে বোঝায়, তার মানে ওটা হচ্ছে ভগবানের মুহূর্ত। তো ভগবানের মুহূর্তে যদি আমরা শ্যাম্পুর মুহূর্ত বানিয়ে দিই, তাহলে তো আমরা ভক্তিতে আগাতে পারবো না। ঠিক আছে, হরে কৃষ্ণ। পুরা সব কমপ্লিট।
পরবর্তী ধন্যবাদ প্রভু। তো আমরা এটা একটা খুব ইম্পর্টেন্ট বিষয় জানতে পারলাম যে ব্রহ্ম মুহূর্তে আমাদের মাথায় শ্যাম্পু করা যাবে কিনা। তো নিপা সাহা মাতাজি আপনাকেও ধন্যবাদ। যে দেখুন এই যে প্রশ্নের মাধ্যম দিয়ে আমরা বুঝতে পারলাম যে ভোরবেলাটাতে অ্যাকচুয়ালি আমাদের কি ভজনের টাইম। তখন আমরা সাবান শ্যাম্পু কাছাকাছি এগুলো নিয়ে ব্যস্ত না থেকে আমরা যদি সেই সময়টাকে কাজে লাগাই যে ঝট করে স্নান করে ভজনের দিকে, তো এটা আমাদের শাস্ত্র বলেছে ব্রহ্ম মুহূর্তে হচ্ছে কাকো স্নানম। কাক যেভাবে স্নান করে ওইভাবে তাড়াতাড়ি ৩-৪ ঘটি জল ঢেলে আমাদের নতুন বস্ত্র পরে জপ করতে হবে, জপে চিন্তা রাখতে হবে। বুঝতে পেরেছি? তো ব্রহ্ম মুহূর্তটা হচ্ছে এমন একটা সময় যে সময় সমস্ত দেব দেবীরা সবাই ওই সময়ে আকাশ পথে বিচরণ করে। আর যদি ভগবান দেখে যে আমরা এই সময় ঘুমাচ্ছি আর অথবা ওই সময় আমরা শ্যাম্পু নিয়ে ব্যস্ত আছি, তেল মাথায় নিয়ে ব্যস্ত আছি, তো তখন তারা অভিশাপ দান করে। ও তুমি সকালে উঠে ব্রহ্ম মুহূর্ত মানে হচ্ছে ভগবানের মুহূর্ত, তুমি সেই জিনিস ভগবানকে স্মরণ না করে তুমি এই সকালে উঠে সাবান শ্যাম্পু করছো, তখন তারা অসন্তুষ্ট হয়। তো দেব দেবতারা যদি আমাদের প্রতি অসন্তুষ্ট হয় তাহলে আমরা ভক্তিতে আগাতে পারবো না। বুঝতে পারছি? এর জন্য ব্রহ্ম মুহূর্ত পূর্ণরূপে আমাদের নাম জপের প্রতি ধ্যান দিতে হবে। ঠিক আছে? হ্যাঁ বলুন। ধন্যবাদ প্রভু। তো আমরা জানতে পারলাম যে ব্রহ্ম মুহূর্তটা অ্যাকচুয়ালি আমরা কিভাবে আমাদের কাজে লাগানো উচিত। তো এটা আমাদের জন্য, বিশেষ করে আমাদের মাতাজিদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ আমরা অনেক সময় এই সময়টাতে ঘর পরিষ্কার করা বা স্নান করা এগুলোতেই আমরা অনেকটা সময় নষ্ট করে ফেলি। তো আমরা এটা শিক্ষা নিলাম যে এই সময়টা অ্যাকচুয়ালি আমাদের কিভাবে কাজে লাগানো উচিত। তো ধন্যবাদ প্রভু। হ্যাঁ, ধন্যবাদ নিপা সাহা মাতাজি, প্রণাম। তো পরবর্তী প্রশ্ন যে কৃষ্ণ ভক্তি তিনি করেছিলেন যে গুরু মহারাজের, পরবর্তী গুরু মহারাজের নাম কি? তো তিনি এখানে বলেছেন যে স্বামী গুরু মহারাজের পরে, তার মানে আই থিঙ্ক যে জয়পতাকা স্বামী গুরু মহারাজের পরের যে গুরু তার নামটা হয়তো তিনি জিজ্ঞাসা করছেন। না না, এরকম না। না, আমি আপনার প্রশ্ন বুঝতে পারছি না। বুঝতে পেরেছেন? কৃষ্ণ ভক্তি গ্রুপের যে প্রশ্নটা করেছেন বুঝতে পারছি না। আর আপনারা এই ব্রহ্ম মুহূর্ত সময়টাকে অন্য কোনো কাজে লাগাবেন না, কারণ এই সময়টা একদিকে এত ভালো আবার একদিকে এত খারাপ। কেন? আপনারা জানেন এই ব্রহ্ম মুহূর্ত শব্দ সময়টা একটা সন্ধ্যা সময়। সন্ধ্যা মানে সন্ধিক্ষণ, রাত শেষ দিন শুরু, দুপুর শেষ বিকেল শুরু, বিকেল শেষ রাত শুরু, এই ত্রিসন্ধ্যা। বুঝতে পেরেছেন? এই ত্রিসন্ধ্যায় ব্রাহ্মণরা গায়ত্রী করে। বুঝছেন? এই ত্রিসন্ধ্যায় যদি আপনি কি করেন, এই সমস্ত কাজ করেন, তাহলে দেব দেবতারা আমাদের প্রতি অসন্তুষ্ট হয়। হয়তো আপনি চুলে শ্যাম্পু করলেন, চুলে তেল দিলেন, অন্যান্য কাজ করলেন জপ তপ বাদ দিয়ে, তখন তারা চিন্তা করে ও এই চুলই তোর জন্য ভজনের বাধা, চুলকে নিয়ে ঠিক আছে তোর চুলই চলে যায়। হ্যাঁ না? এর জন্য আমাদের মনে রাখতে হবে যে সময় যেটা কাজ। ছোটবেলায় আমরা একটা পড়া পড়েছি, খাওয়ার সময় খাওয়া, ঘুমানোর সময় ঘুম, পড়ার সময় পড়া। আমার মা এই কথাটা বলতো। বুঝতে পারেন? এর জন্য শ্যাম্পু করার টাইম ঠিক আছে আপনি দিনের বেলা অন্য টাইমে করেন, হ্যাঁ না, কিন্তু সকালবেলা এটা না। ঠিক আছে? নেক্সট। ধন্যবাদ প্রভু। তো পরবর্তী প্রশ্ন করেছেন জয় দাস, আপনাকে ধন্যবাদ এবং আপনার চরণে আমার প্রণাম। বিপরীত ভক্তি বলতে কি বোঝায়? আমি আপনার কথাটা বুঝতে পারলাম না। বিপরীত ভক্তি বলতে কি বুঝছে এটা তো শুনিনি। এক অর্থে যদি আপনি কি বুঝিয়েছেন আমি বুঝতে পারিনি, তবে আমি যেটা বলছি আপনি বিপরীত ভক্তি বলতে ভক্তির
বিপরীত যে কাজগুলো সেটাকে বিপরীত ভক্তি বলে। যেটা ভক্তিকে নাশ করে সেই জিনিসটা করাটা হচ্ছে বিপরীত ভক্তি, হ্যাঁ না? ধরুন ভক্তি বলেছে সকালবেলা উঠতে, এখন আমরা সকালবেলা না উঠে আমরা হয়তো 7টা 10টা 8টা 9টা 10টার দিকে উঠি, এটা হচ্ছে ভক্তির বিপরীত। বুঝতে পারছি? এখন জানি না আপনি কোন জিনিস বুঝাচ্ছেন। নেক্সট। ধন্যবাদ প্রভু। পরবর্তী প্রশ্ন করেছেন পরান্ত দাস, আপনাকে ধন্যবাদ এবং আপনার চরণে আমার প্রণাম। হরে কৃষ্ণ প্রভু এবং মাতাজি, আপনাদের চরণে প্রণাম। প্রণাম আপনার চরণে। একজন জিজ্ঞেস করেছেন যমরাজ প্রান্ত প্রভুর কাছে শুধু সবাই জিজ্ঞেস করে, খুব ভালো উনি। আমার মনে পড়ে আমি ওনাকে যতদিন থেকে প্রশ্ন দেখেছি উনি সবসময় একটা কথা লিখে, এটা আমাকে অমুক মাতাজি জিজ্ঞেস করেছে, অমুক মাতাজি জিজ্ঞেস করেছে, হ্যাঁ না? সব প্রশ্ন ওনাকে জিজ্ঞেস করে। যাক দেখি কি প্রশ্ন জিজ্ঞেস করেছে। আজ পর্যন্ত লিখেনি যে এটা আমার জিজ্ঞাসা, সবসময় অমুকে আমাকে জিজ্ঞেস করেছে। করেছেন যমরাজের বাহন মহিষ কেন? যমরাজের বাহন মহিষ কেন, হ্যাঁ না? মহিষ হচ্ছে কি? মহিষ মানে হচ্ছে ভ্যাস, যেটাকে আমাদের হিন্দিতে বলে, হ্যাঁ না? তো ভ্যাসের বুদ্ধি শুদ্ধি কম হয়, বুঝতে পেরেছেন? এর জন্য মহিষ এই জন্য নেয় যে এই মহিষকে, মহিষের বুদ্ধি শুদ্ধি দেখবেন আপনারা গাড়ি চালাতে গেলে রাস্তায় যদি গাড়িতে হর্ন দেন তো গরু ছাগল অন্য যে কোনো পশু থাকুক সরে যাবে, কিন্তু ভ্যাস এমন একটা জিনিস ওকে আপনি যতই হর্ন দেন ও সরবে না, বুঝতে পারছেন? আর সেটা কালো প্রকৃতির, একটু বুদ্ধি, মাথা মোটা মহিষ। আমরা অনেক সময় বলি না, ছোটবেলায় পড়াশোনা না করলে মা বাবা কি বলতো, তোর বুদ্ধি শুদ্ধিটা একবারে মহিষের মতো হয়েছে, বুদ্ধি শুদ্ধি কম, বুঝছেন? এর জন্য সে মহিষকে সেই বাহন নিয়েছে। যার বুদ্ধি শুদ্ধি কম সেই ওই নরকে থাকতে পারে, যারা ভালো বুদ্ধি তারা তো ওখানে থাকতে পারে না। তো ভালো বুদ্ধিওয়ালা লোকেরা তো সব ভালো জিনিস নিয়ে নিয়েছে। নেক্সট। পরবর্তী প্রশ্ন করেছেন নিপা দাস, আপনাকে ধন্যবাদ এবং প্রণাম। হরে কৃষ্ণ, প্রণাম প্রভু, প্রণাম মাতাজি, প্রণাম। আমার প্রশ্ন হলো কপালে সিঁদুর দেওয়ার সময় কি কোনো মন্ত্র বলতে হয়? হরে কৃষ্ণ, ভুল হলে ক্ষমা করবেন প্রভু। আমাদের আচার্যগণ বলেছেন যে কোনো কর্ম করার সময় যদি হরে কৃষ্ণ মহামন্ত্র বলে করে তাহলে সেটা সর্বশুভ হবে। চৈতন্য চরিতামৃতে আমরা পড়তেছি, সেখানে চৈতন্য মহাপ্রভুকে প্রকাশানন্দ সরস্বতী বলেছে, তুমি সন্ন্যাসী হয়ে বেদ বেদান্তের মন্ত্র উচ্চারণ বাদ দিয়ে তুমি হরে কৃষ্ণ মহামন্ত্র কেন করছো? চৈতন্য মহাপ্রভু উত্তর দিয়েছেন, আমার গুরু বলেছেন সর্ব মন্ত্রের সার হচ্ছে হরে কৃষ্ণ মহামন্ত্র, হ্যাঁ না? তো এর জন্য শুধু কপালে সিঁদুর কেন, যে কোনো কিছুতে যদি হরিনাম জপ করা হয় তাহলে এটা সবচেয়ে শুভ। কেন? এটা হচ্ছে কলিযুগ, আর এই কলিযুগের নামযজ্ঞ হচ্ছে সার। এর জন্য যে কোনো কপালে সিঁদুর, প্রসাদ পাওয়া, স্নান করা, সব কিছুতে শুধু হরে কৃষ্ণ মহামন্ত্র, হ্যাঁ না? আবার একটা দেখুন, যদি আমরা দেখুন মন্ত্রদের মধ্যেও কিন্তু আবার গ্রুপিং আছে। একটা কথা মনে রাখতে হবে, মন্ত্রদের মধ্যেও গ্রুপিং আছে। এখন আপনি সিঁদুর পরার সময় মন্ত্র পড়বেন, শোয়ার সময় একটা মন্ত্র আছে, সেটা যদি না করেন তাহলে মন্ত্র বলবো সিঁদুরটা তোমার স্বামী দেখের জন্য তুমি ওকে বেশি ইয়ে করছো, তা তোরে ঘুমাই দিয়ে দেবো না, বা তোর স্বামীটা ঘুমা, আমি ঘুমানোর মন্ত্র বলনি। এবার বলবে খাবার, বলবে ও তুমি ঘুমানোর মন্ত্র পড়েছো, খাবারের মন্ত্র পড়নি, দা তোকে খাবার ডাইজেস্টই হতে দেব না। আপনি যদি বৈদিক শাস্ত্রে দেখেন বসার একটা মন্ত্র আছে,
জাগরণের একটা মন্ত্র আছে, শোয়ার একটা মন্ত্র আছে, খাবারের একটা মন্ত্র আছে, স্নানের একটা মন্ত্র আছে, বাহিরে গমনের একটা মন্ত্র আছে, ভিতরে প্রবেশের একটা মন্ত্র আছে। এত মন্ত্র কি করে করব? তাই আমাদের আচার্যগণ বলেছেন সর্বমন্ত্রের সার হচ্ছে হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করাটাই হচ্ছে শ্রেয়। তাই লিডারকে যদি কেউ স্মরণ করে তাহলে ছোটখাটোরা চিন্তা করবে যাক বসের নাম উচ্চারণ করছে, এখানে আর রাগ টাগ হয়ে কোনো লাভ নেই। এর জন্য এটা হচ্ছে মহামন্ত্র। মহামন্ত্র করলে যেরকম সমুদ্রে গেলে নদী পুকুর জলাশয় সব ওর মধ্যে আছে, কিন্তু জলাশয়ের কাছে গেলে আবার নদী বলবে না ও আমার কাছে আসেনি আমি যাব না। বুঝতে পেরেছেন? হরে কৃষ্ণ। অসংখ্য অসংখ্য ধন্যবাদ প্রভু, খুব সুন্দরভাবে বুঝিয়ে দিলেন যে অ্যাকচুয়ালি যে সিঁদুর পরার মন্ত্রের মাধ্যম দিয়ে আমরা অনেক কিছুই জানতে পারলাম যে অ্যাকচুয়ালি যে শুধু সিঁদুর পরার মন্ত্র আছে তাই নয়, যে শয়ন মানে শুতে যাওয়ার সময় ওঠা বসা বা ঘরে প্রবেশ বাইরে যাওয়া সবকিছুরই মন্ত্র আছে, কিন্তু সেগুলোর থেকে মন্ত্রের সার হচ্ছে হরে কৃষ্ণ মহামন্ত্র। তো আমরা প্রত্যেক ক্ষেত্রেই যদি হরে কৃষ্ণ মহামন্ত্র দিয়ে সেটা ব্যবহার করি সেটাই হবে আমাদের জীবনের মঙ্গলজনক। তো ধন্যবাদ প্রভু এবং ধন্যবাদ নিপা দাস। তো প্লিজ আপনারা যারা উপস্থিত হয়েছেন দেখুন আমরা অনেক কিছু জানতে পারছি এবং আরো জানতে পারবো যদি কিনা আরো বেশি প্রশ্ন আসে। প্লিজ আপনারা একটু বেশি করে শেয়ার করার চেষ্টা করুন যাতে এরকম নতুন নতুন প্রশ্ন আসে এবং আমরা নতুন নতুন কিছু জানতে পারি, এবং সেটা যে জানতে পারি সেটাই নয়, সেটা যেন আমরা আমাদের জীবনে ব্যবহারও করতে পারি। না এই যে যেরকম এটা জানতে পারলাম, এটা যখন আমরা সেইভাবে চলবো তাহলে আমারই মঙ্গল হবে। তো এইভাবে নিজেরটাও যেমন ভালো করার চেষ্টা করব, অন্যরও যাতে ভালো হয় তার জন্য প্লিজ একটু শেয়ার করার চেষ্টা করবেন। হরে কৃষ্ণা। তো সঙ্গে থাকুন, অন্যকে সঙ্গে আনার জন্য বেশি বেশি করে একটু শেয়ার করবেন। পরবর্তী প্রশ্ন করেছেন কৃষ্ণা ভক্তি, আপনাকে ধন্যবাদ প্রশ্ন করার জন্য। খুব সকালে অন্ন ভোগ ভগবানকে নিবেদন করা যাবে প্রভু? হ্যাঁ, গৃহস্থরা করতে পারে, গৃহে সেটা করতে পারে, কোনো সমস্যা নেই। বুঝতে পেরেছেন? গৃহের জন্য একটু ছাড় আছে, কারণ গৃহে বাচ্চা থাকে, তারপরে বৃদ্ধ থাকে, আবার গ্যাস্ট্রিকের লোক থাকে, আলসারের লোক থাকে, হ্যাঁ না, এর জন্য সেখানে করতে পারে, সমস্যা নেই। এখন যদি আপনি বলেন যে না আমি হাই স্ট্যান্ডার্ড মেনটেন করব, তাহলে সকালে রাইস না দিলেই ভালো। ভগবানকে সাধারণত সকালবেলা খিচুড়ি দেয়, বুঝতে পেরেছেন? এখন আপনি যদি ওরকম মন্দির মেনটেন করেন তা আপনি করতে পারেন। নেক্সট। ধন্যবাদ প্রভু। পরবর্তী প্রশ্ন করেছেন পাপিয়া হালদার, আপনাকে ধন্যবাদ প্রশ্ন করার জন্য, আপনার চরণে আমার প্রণাম। হরে কৃষ্ণ প্রভু প্রণাম, মাতাজি চরণে প্রণাম। প্রণাম আপনার চরণে। প্রভু, আমার একটা জানার ইচ্ছে ছিল, আমাদের শরীর খারাপের সময় ভক্তি মাতাকে স্পর্শ না করে জল দেওয়া যাবে? হরে কৃষ্ণ প্রভু, হলে অপরাধ ক্ষমা করবেন। যদি কোনো মাতাজি সেরকম সাত্ত্বিক গুণাবলী হয়, দীক্ষিত হন, প্রসাদভোজী হন, সদাচারী হন, তাহলে তিনি করতে পারবেন। কিন্তু তিনি যদি এই সমস্ত কি বলে সুচিতা অবলম্বন না করে, মানে দীক্ষিত ব্যক্তি অবশ্যই যারা সদ্গুরুর দীক্ষিত তারা সুচিতা অনুভব করে, তো এগুলো যদি তারা না করে তখন তাদের জল না দেওয়াটাই বেটার। তবে যারা সুচিত মানে বৈদিক জীবনযাপন করে তা তখন তো তারা সবসময় সুচিতা মেনটেন করে, তো সুচিতা অনুসারে সে করতে পারে। কিন্তু সে যদি সুচিতা মেনটেন না করে তো তার জন্য এটা না করাটাই বেটার। বুঝতে পেরেছি? ধন্যবাদ প্রভু। তো আমরা জানতে পারলাম যে মায়েদের যে শারীরিক যে সমস্যা থাকে, তো সেই সময় আমরা ভক্তি মাতা অর্থাৎ তুলসী মাতাকে আমরা জল দিতে পারবো কি পারবো না। তো প্রভু সেটা আমাদেরকে খুব সুন্দরভাবে বুঝিয়ে দিলেন যে যারা আমরা সুচিতা মেনে চলি তাদের ক্ষেত্রে ভক্তি মাতাকে জল প্রদান করা যাবে, কিন্তু যদি আমরা সুচিতা মেনটেন করি না
তো প্রভু এখানে সুচিতা মেনটেন বলতে কি বোঝানো হয়েছে, যে আমরা যে আমিষ আহার করি না বা এরকম কি? তাহলে কয়েকটা যদি আপনি একটুখানি পরিষ্কার করে বলতেন যে সুচিতা মেনটেনটা কি, সুচিতা বলতে কি কি বোঝানো হয়েছে? সুচিতা বলতে আমি বলছি সে সকালবেলা ওঠে কিনা, জব করে কিনা, শাস্ত্র পড়ে কিনা, প্রসাদ পায় কিনা, সে 16 মালা জব করে কিনা, হ্যাঁ না, এগুলো হচ্ছে সুচিতা। আমিষ আহার প্রসাদ পায় কিনা, আমিষ আহার না করে কিনা, এই সমস্ত সুচিতা। তো আমরা জানতে পারলাম। তো থ্যাংক ইউ প্রভু, থ্যাংক ইউ পাপিয়া হালদার। পরবর্তী প্রশ্ন করেছেন বিশ্বজিৎ সাহা, আপনাকে ধন্যবাদ প্রশ্ন করার জন্য এবং আপনার চরণে প্রণাম। প্রভু, তাহলে ব্রহ্ম মুহূর্তে কি স্নান না করে জপ করা যাবে? ব্রহ্ম মুহূর্তে জপ তো করতেই, মানে স্নান তো করতে হবে, তবে সেইভাবে রাজকীয় স্নান না করে আপনাকে অল্প জলের মধ্যে স্নান আদি করে শৌচক্রিয়া, কারণ ব্রহ্ম মুহূর্তে উঠে তো সবাই শৌচক্রিয়া করবে, তারপর বিছানা একটা অপবিত্র জায়গা, হ্যাঁ না, তো উঠে অবশ্যই স্নান করতে হবে, তারপরে জপ করতে হবে। কেউ যদি অসুস্থ থাকে, শয্যাগত থাকে, সেটা আলাদা বিষয়, কিন্তু যে ব্যক্তি সুস্থ আছে তার জন্য অবশ্যই ব্রহ্ম মুহূর্তে স্নান করতে হবে। শাস্ত্রে বলা হয়, বৈদিক শাস্ত্রে, ব্রহ্ম মুহূর্তে যদি কেউ স্নান না করে তাহলে পরবর্তীতে সে পিচাস জনিতে জন্মগ্রহণ করবে, কারণ পিচাসেরা বা যারা মানে জন্তু জানোয়ার, তারা ব্রহ্ম মুহূর্তে স্নান করে না। এজন্য ব্রহ্ম মুহূর্তে স্নান না করলে পরবর্তীতে তাকে এই জন্তু জানোয়ার জনি অথবা পিচাস জনিতে জন্মগ্রহণ করতে হবে। এজন্য ব্রহ্ম মুহূর্তে অবশ্যই স্নান করতে হবে। হ্যাঁ, মাতাজিরা ব্রহ্ম মুহূর্তে চুল না ভিজিয়ে স্নান করলেও হবে, কিন্তু শরীরটাকে পুরো ধৌত করতে হবে। নেক্সট। ধন্যবাদ প্রভু। তো আমরা জানতে পারলাম যে ব্রহ্ম মুহূর্তে আমাদের অবশ্যই স্নান করতে হবে, তবে সেটা রাজকীয় না করে সিম্পল ভাবে যে স্নান করে আমরা যাতে সময়টা জপে দিতে পারি। আর একটা জিনিস আমরা নতুন জানতে পারলাম যে কি, ব্রহ্ম মুহূর্তে যদি আমরা স্নান না করি তাহলে আমাদের পশুজনিতে, পরবর্তীতে আমাদের পশুজনিতে জন্ম গ্রহণ করতে হবে, কারণ পশুরা ব্রহ্ম মুহূর্তে স্নান করেন না। তো এটা খুবই ইম্পর্টেন্ট জানা যে ব্রহ্ম মুহূর্তে স্নান করাটা কতটা গুরুত্বপূর্ণ। তো ধন্যবাদ প্রভু। তো যাচ্ছি পরবর্তী প্রশ্নে। তো পরবর্তী প্রশ্নে যাওয়ার আগে আপনাদেরকে আর একবার রিমাইন্ড করে দিই, প্লিজ একটু শেয়ার করার চেষ্টা করবেন, কারণ যে প্রশ্নগুলো আসছে এবং আরো যে প্রশ্নগুলো, অনেকেরই এরকম অনেক অজানা অজানা জিনিস আছে, এবং ভক্তিতে আমরা আরো কিভাবে দৃঢ় হতে পারি। তো এই যে যে নতুন নতুন বিষয় বা নতুন নতুন কিছু জেনে যদি আমরা সেটা আমাদের ভক্তি জীবনে লাগিয়ে আমরা যদি ভক্তিতে আরেকটু সামনের দিকে এগিয়ে যেতে পারি এবং অন্যকেও আগানোর জন্য সেটা তার কাছে শেয়ার করে তাকেও জানাই, তাহলে ক্ষতিটা কোথায়? তো প্লিজ একটু শেয়ার করার চেষ্টা করুন। এবং এই যে যে বৈদিক প্রশ্নোত্তর যে হচ্ছে তাই নয়, প্রভু প্রত্যেক দিন চৈতন্য চরিতামৃত, মহাভারত, ভাগবতম থেকে তিনি কন্টিনিউ সেমিনার দিয়ে চলেছেন। তো কেউ যদি মনে করেন, যেরকম গীতাও প্রভু কমপ্লিট করে দিয়েছেন এবং দ্বিতীয়বারও আমাদের চলছেন সেটা সাপ্তাহিক ভাবে। তো এইভাবে তিনি প্রত্যেকটা গ্রন্থ থেকেই আমাদেরকে শিক্ষা দেওয়ার চেষ্টা করছেন, যেটা শিল প্রভুপাদ দিয়ে গেছেন, সেটা থেকেই আরো সহজ ভাবে আমরা আমাদের জীবনে কিভাবে সেটা প্রয়োগ করতে পারি তিনি সেই প্রয়াসই করছেন। তো প্লিজ আপনারা যারা কন্টিনিউ ক্লাসগুলো করছেন তো খুবই ভালো, আর যারা নতুন নতুন আপনারা হয়তো মনে করতে পারেন যে তাহলে ক্লাসগুলো কখন হয়, তো সেটা জানার জন্য আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে তো সেইটাতে আপনারা মেসেজ করুন যে প্রভু আমি ক্লাস লিংক পেতে চাই।
আর যারা কন্টিনিউ ক্লাসগুলো করছেন কিন্তু জুমে আসতে চাইছেন, যে জুমে প্রভুর সঙ্গে ডাইরেক্ট ক্লাস করতে চাইছেন, তার জন্য আপনাদেরকে হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে, প্রভু আমি জুমে আসতে চাই। তো কিভাবে আপনি আসতে পারেন সেটা প্রভু আপনাকে গাইড করবেন। তো প্লিজ আরো বেশি করে শেয়ার করুন, এরকম ভাবে আমরা আরো নতুন নতুন কিছু জানি, নতুন প্রশ্ন আনুন। তো ধন্যবাদ, সঙ্গে থাকুন এবং অন্যকে সঙ্গে আনার জন্য একটু শেয়ার করুন। তো যাচ্ছি পরবর্তী প্রশ্নে। প্রশ্ন করেছেন পরান্ত দাস, ধন্যবাদ প্রভু। হরে কৃষ্ণ প্রভু, প্রণাম প্রভু। ভক্তিতে আরো সিরিয়াস ভাবে করতে পারবো? সিরিয়াস ভাবে জব কিভাবে করতে পারবো? সিরিয়াস ভাবে ভক্তি বা সিরিয়াস ভাবে জব কিভাবে করতে পারবো? শাস্ত্রে বলছে বা আমাদের আচার্যগণ বলছে, সিরিয়াস ভক্তের সঙ্গে থাকলে আপনার মধ্যে সিরিয়াসনেস আসবে। এর জন্য আপনি যদি সিরিয়াসলি ভক্তি করতে চান তাহলে আপনাকে কোনো সিরিয়াস ভক্তের গাইডেন্সে থাকতে হবে, হ্যাঁ না? দেখবেন যে বাবা মা সিরিয়াস হয় তার ছেলে মেয়েও সিরিয়াস হয়ে যায়। কোনো ডাক্তার যদি সিরিয়াস হয় তো তার স্টাফরাও, নার্স, অন্যান্য ডাক্তাররাও সিরিয়াস হয়। তারপর ধরুন কারো স্বামী যদি সিরিয়াস হয় তার স্ত্রীও তখন সিরিয়াস হয়ে যায়। বুঝতে পেরেছেন? সর্বপ্রথম প্রান্ত প্রভু আপনাকে প্রথম কাজ করতে হবে, মানে আমি যেটা আপনি উপলব্ধি করলাম, আমি জানি না আপনার পরিবারের কি অবস্থা, আপনি একটা কাজ করুন, কোনো মন্দিরে গিয়ে আপনি অবস্থান করুন, ওখানে 6 মাস থাকুন, ব্রহ্মচারী হওয়ার দরকার নেই, 1 বছর থাকুন, কারণ আপনার অনেক প্রশ্ন, অনেক ভুল ত্রুটি আছে। 1 বছর মন্দিরে থাকুন, 6 মাস মন্দিরে থাকুন, তো দেখবেন যে সব প্রশ্ন আর সব সিরিয়াসনেস কিভাবে আসে। ধাক্কা খেয়ে, ডান্ডার বাড়ি খেয়ে দেখবেন সব ঠিক হয়ে যাবে। সকালে উঠবেন না, তখন দেখবেন যে কি অথরিটি আপনাকে কি পানিশমেন্ট দেয়। এর জন্য ভক্তিতে সিরিয়াস হতে হলে সিরিয়াস ভক্তদের সঙ্গে থাকতে হবে। নেক্সট। ধন্যবাদ প্রভু, ধন্যবাদ পরান্ত প্রভু, যে ভক্তিতে সিরিয়াস হতে গেলে আমাদের সিরিয়াস ভক্তের সঙ্গ করতে হবে, তার সঙ্গে থাকতে হবে। তো ধন্যবাদ। পরবর্তী প্রশ্ন করেছেন প্রকাশ মহান্তা, আপনাকে ধন্যবাদ। হরে কৃষ্ণ, প্রণাম প্রভু। আমি মহাপুরাণ শাস্ত্র পড়তে চাই, এখন কথা হলো কোন পুরাণ পড়বো, গরুর পুরাণ না অন্য কিছু? আপনি সমস্ত পুরাণের থেকে সবচেয়ে মহাপুরাণ হচ্ছে অমল পুরাণ, শ্রীমদ্ ভাগবতম। বুঝতে পেরেছেন? যাকে বেদান্ত সূত্র বলা হয়। এর জন্য আপনি যেহেতু মহাপুরাণ পড়তে চান, তাই সমস্ত পুরাণের রাজা হচ্ছে অমল পুরাণ শ্রীমদ্ ভাগবতম। এর জন্য আপনি স্কনে যান, ওখানে গিয়ে এক সেট ভাগবতম কিনুন, আর এই ভাগবতমের মধ্যে একবার প্রবেশ করুন, আপনার জীবন, এহ জীবন এবং আগামী দিনের জীবন সব সুপ্রসন্ন হয়ে যাবে। নেক্সট। ধন্যবাদ প্রভু। পরবর্তী প্রশ্ন করেছেন জয় দাস, শ্রীমদ্ ভাগবতের 11 অধ্যায়ে যে বিপরীত ভক্তির কথা বলা হয়েছে প্রভু, আমি যেদিন প্রশ্ন করেছি, কিন্তু এখন যে অধ্যায়টা আমি শিওর না। ধন্যবাদ প্রভু, রাগ করবেন না। কি আমি বুঝলাম না। তার মানে এর আগে যে প্রশ্নটা তিনি করেছিলেন না, যে বিপরীত ভক্তি বলতে কি বোঝানো হয়েছে, তো সেটা যে উনি বলছেন যে ভাগবতমের 11 অধ্যায়ে যে বিপরীত ভক্তির কথা বলা হয়েছে, তো সেই বিপরীত ভক্তি বলতে বিপরীত ভক্তির কথা বলছে, সে লাইন বা সেই ইয়ে লাগবে তো, নাহলে আমি কি করে বুঝবো? আমি আগেই বলছি বিপরীত ভক্তি হচ্ছে এটা, যে ভক্তিটা আমাদের ভগবত ভক্তির রাস্তায় সহজভাবে গ্রহণ না করে, হ্যাঁ না, যেটা ভক্তির বিপরীত সেটা। নেক্সট। নিপা দাস লিখেছেন, ধন্যবাদ মাতাজি, ধন্যবাদ প্রভু, উত্তর পেয়ে খুবই খুশি হয়েছি। ধন্যবাদ, ধন্যবাদ আপনাকে।
নিপা সাহা, আপনাকে ধন্যবাদ পুনরায় প্রশ্ন করার জন্য। হরে কৃষ্ণ প্রভু, মন, হৃদয়, চিত্ত এই তিনটার মধ্যে পার্থক্য কি? মন, হৃদয় আর চিত্ত, মন দিয়ে সংকল্প বিকল্প করা হয়, হ্যাঁ না? হৃদয় দিয়ে ভালোবাসে আর চিত্ত দিয়ে ভগবানের সেবা করে। বুঝতে পেরেছেন? তিনটাই একই, একদিক অর্থে মন আর হৃদয় আলাদা, কিন্তু বৈদিক শাস্ত্রে মনকেও হৃদয় বলছে। শুধু তিনটার মধ্যে একটা সূক্ষ্ম সূক্ষ্ম পার্থক্য আছে, হ্যাঁ না? মন দিয়ে শুধু দেহের কাজ করা হয়, হৃদয় দিয়ে শুধু কল্পনার জগতে ভাষা হয়, চিত্ত দিয়ে আত্মার কার্যক্রম করা হয়। বুঝতে পেরেছি? নেক্সট। ধন্যবাদ প্রভু, আমরা জানতে পারলাম মন, হৃদয় এবং চিত্ত যে পার্থক্যটা কোথায় আছে সেটা আমরা জানতে পারলাম। ধন্যবাদ। পরবর্তী প্রশ্ন করেছেন রাখি, আপনাকে ধন্যবাদ। হরে কৃষ্ণ প্রভু, প্রণাম আপনার চরণে। প্রভু, আমরা যে ভগবানকে ভোগ লাগাই সেই প্রসাদটা কি কোথাও নিয়ে যেতে পারি? কারণ বলে যে সব প্রসাদী হয়ে যায়, এতে কি অপরাধ হয় প্রভু? প্রশ্ন করেছে প্রভু, আপনার চরণে আমরা যে ভগবানকে ভোগ লাগাই সেই প্রসাদটা কি 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 প্রশ্ন, সেই প্রসাদটা কি কোথাও নিয়ে যেতে পারি? কারণ বলে সেটা প্রসাদী হয়ে যায়, এতে কি অপরাধ? না, প্রসাদ আপনি ক্যারি করতে পারেন, সে সময় সেটা প্রসাদী কখন হয় আপনারা বুঝতে পারেননি, যখন ওই প্রসাদটা খাওয়া হয় আমাদের, সেইটা তখন প্রসাদী হয়। কিন্তু যত সময় আপনি ওটা গ্রহণ না করছেন তত সময় ওটা প্রসাদী থাকে, প্রসাদী হয়ে যায় না, উচ্ছিষ্ট হয়ে যায় না। ঠিক আছে? আপনি প্রসাদ ভোগ বানিয়ে তারপর ভগবানকে নিবেদন করে প্রসাদ করে সেটা আপনি ক্যারি করতে পারেন, তারপর যখন ওটা আপনি ট্রেন, বাস, এয়ার যেখানে বসে আপনি ওটা খাবেন তখন ওটা গ্রহণ করার পরে ওটা প্রসাদী হয়ে যায়, উচ্ছিষ্ট হয়ে যায়। নেক্সট। ধন্যবাদ প্রভু। পরবর্তী প্রশ্ন করেছেন ললিতা গড়াই মাতাজি, আপনাকে প্রণাম এবং অসংখ্য ধন্যবাদ। হরে কৃষ্ণ, প্রণাম প্রভু। আমার মা বাবা বয়স হয়েছে, সকালে স্নান করতে পারে না, তাই আমি বলেছি হাত পা মুখ ভালো করে ধুয়ে বেশি করে জপ করো, এতে নাম অপরাধ হবে না তো প্রভু? না, কোনো নাম অপরাধ হবে না, অ্যাটলিস্ট তারা করতে চায় না, করতে চায় না তো তারা কি করবে, অ্যাটলিস্ট জব করুক, তাও তো হরিনাম আছে, হরিনাম তাকে পবিত্র করে নেবে। এখন সে যেহেতু এটার মহিমা বোঝে না স্নানের, কি করা, সামথিং ইজ বেটার দ্যান নাথিং। নেক্সট। ধন্যবাদ প্রভু, ধন্যবাদ মাতাজি। পরবর্তী প্রশ্ন করেছেন বিকর্ণ রায়, আপনাকে ধন্যবাদ। হরে কৃষ্ণ প্রভু, প্রণাম গ্রহণ করবেন। আজ আমার প্রশ্ন হলো, মৃত্যু ব্যক্তির নয়নে কি তুলসী পাতা দেওয়া যায়? আমি শুনেছি তুলসী পাতা দেওয়া যায় না। না, দেওয়া হয়, দেওয়া যায় না, না দেওয়া হয়। ধন্যবাদ প্রভু। কারণ আমাদের মনে রাখতে হবে এই মৃত ব্যক্তির চোখে, নাকে, মুখে, এইসব জায়গায়, কর্ণে, এইসব জায়গায় কেন তুলসী দেয়? কারণ এইসব জায়গা থেকে ওনার বডিতে যখন আত্মা না থাকে তখন ভূত প্রেত গিয়ে, হ্যাঁ না, অবস্থান করে। তাই যদি তুলসী থাকে, তুলসী ভূত প্রেত তুলসীকে ভয় পায়, এর জন্য তার চক্ষু দিয়ে, নাক দিয়ে, মুখ দিয়ে যাতে এই সমস্ত কর্ণ, এই সমস্ত জায়গা থেকে যাতে প্রবেশ না করে, এর জন্য তাকে তুলসী দেওয়া হয়। জলদি। ধন্যবাদ প্রভু। তো আমরা জানতে পারলাম যে মৃত ব্যক্তির চোখে শুধু নয়, নাকে,
মুখে এবং কর্ণে তুলসী দেওয়া উচিত এবং দেওয়া হয় কেন সেটাও আমরা জানতে পারলাম, যে এই তারগুলো দিয়ে ভূত প্রেত প্রবেশ করতে পারে। তো তুলসী থাকলে পারে সেখানেই ভূত প্রেত এগুলো প্রবেশ করতে পারবে না। তো ধন্যবাদ প্রভু। দেখুন কত আমরা নতুন নতুন জিনিস জানতে পারছি এবং সেগুলো হচ্ছে আমাদের মানে সাধারণ জিনিস, যেগুলো আমাদের করা অবশ্যই দরকার। তো প্লিজ একটু শেয়ার করুন। তো পরবর্তী প্রশ্ন করেছেন কবিতা রায়। প্রভু প্রণাম কবিতা রায়, আপনাকে ধন্যবাদ এবং প্রণাম আপনার চরণে। প্রভু, আমার ডান হাত ভেঙে গেছে, আমি কি করে ভোগ লাগাবো? আপনি অন্য কেউ থাকবে ভোগ লাগানোর জন্য, আপনার ডান হাত যদি ভেঙে যায়, আর আপনার যদি এখন আবার আর একটা বিষয়, আপনার ডান হাত ভেঙে গেছে কিন্তু আপনার কোনো অপশনাল ব্যক্তি নেই যে আপনার ভোগ লাগাবে বা কিছু করবে, তখন আপনি বাম হাত ব্যবহার করবেন, তাই না? যেরকম যার ডান হাত নেই তখন সে বাম হাত দিয়ে জব করে, কিন্তু ওটা একটা বিশেষ পরিস্থিতির জন্য এটা বলা হয়। কিন্তু আপনার আবার যারা ডান হাত আছে তারা বাম হাত দিয়ে কোনো ভগবত ভক্তির কাজ করবেন না। কারো হাত নেই বা হাত ভেঙে গেছে তখন সেটা আলাদা বিষয়, তাই না? যেরকম আমরা সাধারণত বাম হাতে খাই না, কিন্তু আমাদের ডান হাত ভেঙে গেলে তখন আমরা বাম হাত দিয়ে খাই। কেন? ওটা ওই পরিস্থিতির জন্য, ঠিক আছে? কারণ ভগবান তো বুঝবে যে আপনি তখন একটা বিশেষ পরিস্থিতিতে আছেন। ধন্যবাদ প্রভু। তো মাতাজি এটাও আবার প্রশ্ন রেখেছেন যে আমি মালা করতে পারছি না এই জন্য, তো নিশ্চয় তাহলে তিনি বাঁ হাত দিয়ে মালা করা যাবে প্রভু? যদি হাত ভেঙে যায় তো বাম হাত দিয়ে করবে। নেক্সট। পরবর্তী প্রশ্ন করেছেন সমীর মজুমদার, আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ, প্রণাম প্রভু। হরে কৃষ্ণ। রাম, ওটার অর্থ কি? আমাদের 16 নাম 32 অক্ষর কোথা থেকে আসলো? কি প্রশ্ন রেখেছেন যে হরে কৃষ্ণ রাম, ওটার অর্থ কি? ওটা না, প্রথমে কথা লিখতে হবে ঠিক মতন, যে লিখেছে ওটা না, উনি। ওটা ওটা না, ওটা কোনো ফলমূল না। হরে কৃষ্ণ রাম, হরে মানে রাধারানী, কৃষ্ণ মানে কৃষ্ণ, আর রাম মানেও কৃষ্ণ। বুঝতে পেরেছেন? আমাদের 16 নাম 32 অক্ষর কোথা থেকে আসলো? গোলকের প্রেমধন হরিনাম সংকীর্তন, এই গোলক বৃন্দাবন থেকে এসেছে। নেক্সট। ধন্যবাদ প্রভু। তো আমরা জানতে পারলাম হরিনাম কোথা থেকে এসেছে, সেটা হচ্ছে গোলক ধাম থেকে এসেছে। হরি বল। ধন্যবাদ প্রভু। পরবর্তী প্রশ্ন করেছেন আদি, আপনাকে ধন্যবাদ। হরে কৃষ্ণ প্রভু, রাজকীয় স্নান কি? রাজকীয় স্নান বলতে বোঝায় যেখানে শ্যাম্পু, সাবান, তারপরে শাওয়ার, তাই না, দীর্ঘ সময় ধরে স্নান, তাকে বলা হয় রাজকীয় স্নান। যেরকম আপনি একটা বলো, আমি যদি জিজ্ঞেস করি আদি প্রভু, আদি মাধব প্রভু, রাজকীয় খাবার কি, তখন অবশ্যই আপনি বলবেন প্রভু যেখানে অনেক ধরনের খাবার থাকবে। বুঝতে পেরেছেন? সেটা হচ্ছে রাজকীয় খাবার। আর যেখানে সিম্পল খাবার, ডাল, অন্ন, হয়তো একটা সবজি, বাস সিম্পল। আর যেখানে 8-10 আইটেম মিনিমাম থাকবে সেটা রাজকীয় খাবার। তো রাজকীয় স্নান হচ্ছে 1 ঘন্টা ধরে স্নান করে, হ্যাঁ না, অনেক প্রকার সাবান, শ্যাম্পু, হ্যাঁ না,
তারপরে সে কসমেটিক বিভিন্ন জিনিস ইউজ করে, জেল টেলে, সেটাকে হচ্ছে রাজকীয় স্নান। নেক্সট। ধন্যবাদ প্রভু। তো প্রকাশ মহান্তা, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের গাইড করার জন্য। তবে একটুখানি বোঝারও আমাদের চেষ্টা করতে হবে, যারা কন্টিনিউ এই বৈদিক প্রশ্নোত্তর বলুন বা প্রভু যে ক্লাসগুলো দেন সেগুলোতে যারা যুক্ত রয়েছেন তারা কম বেশি সবাই খুব ভালো করে জানেন অ্যাকচুয়ালি প্রভু আমাদের জন্য যেভাবে তিনি তার সময়টা দিয়ে চলেছেন, তো মানে তার দিক দিয়ে আমাদেরকে ভাবতে হবে। অনেক কিছু আছে আমাদের চোখে হয়তো খারাপ লাগে, কিন্তু সেটা আমাদের বোঝারও চেষ্টা করতে হবে যে নিশ্চয়ই এর পেছনে কোনো কারণ আছে। তো প্রভু এখানে একটু হয়তো তিনি কিছু একটু প্রসাদ গ্রহণ করছেন, কারণ তিনি পুরা দিন ভক্তদের পেছনে ছুটে চলেছেন, আর এখানে তিনি এটা গ্রহণ করছেন যাতে তার ঘুমটা না আসে, যাতে আমাদেরকে ঠিক করে বোঝাতে পারেন, ঠিক করে সেবাটা দিয়ে যেতে পারেন। তো তার জন্য তিনি গ্রহণ করছেন। তো ধন্যবাদ আপনাকে। আর এটা আমাদের বোঝার একটুখানি চেষ্টা করতে হবে, তাহলে হয়তো আপনার এবং আমাদের সকলের জন্য এটা উপকার হবে। তো ধন্যবাদ। আমরা যাব পরবর্তী প্রশ্নে। পরবর্তী প্রশ্ন করেছেন হরে কৃষ্ণ প্রভু, চৈতন্য মহাপ্রভুর পৃথিবীতে আসার কারণ একটু বলবেন? আপনি চৈতন্য চরিতামৃত পড়বেন, আমাদের সকালবেলা আমরা চৈতন্য চরিতামৃত ক্লাস দেই, ওটা পড়বে আর শুনবেন, তাহলে আপনি ভালো করে জানবেন। আমি এক কথা উত্তর দিচ্ছি, চৈতন্য মহাপ্রভু এই জগতে আসার কারণ হচ্ছে এই যে গীতার জ্ঞান ভগবান দিয়েছেন, দাপর যুগে ভগবান দেখলো আমি জ্ঞান দিলাম, এখন মানুষ এই জ্ঞানকে কি করে জীবনে পালন করবে সেটাও তারা বুঝতেছে না। এর জন্য ভগবান কৃষ্ণ চৈতন্য হয়ে এসেছে যে কি করে গীতার জ্ঞানকে জীবনে পালন করতে হবে সেইটা দেখানোর জন্য উনি চৈতন্য মহাপ্রভু রূপে এসেছেন। হরে কৃষ্ণ। হরান্ত দাস প্রভু বলেছেন, হরে কৃষ্ণ প্রভু প্রণাম। প্রভু আমি আপনার গাইডেন্সে থাকতে চাই, আপনার চরণে থাকতে চাই। এটাও একটা হচ্ছে মায়া, বুঝতে পেরেছেন? একটা কথা মনে রাখবেন, আপনি যেটা চাইবেন কৃষ্ণ আপনাকে তার উল্টোটা করবে, দেখবে যে তারপর আপনি ইয়ে করতে, হ্যাঁ না, যে আপনাকে যে স্থানে আছেন ওখানে আগে আপনাকে থাকতে হবে। এবার আমি আপনাকে শাস্ত্র দিয়ে উদাহরণ দেই। আচ্ছা আমরা সবাই বলুন তো গোলক বৃন্দাবনে যেতে চাই কেন? ভগবানের কাছে থাকতে। কিন্তু আপনারা জানেন আমরা গোলক বৃন্দাবনে গেলে কিন্তু কেউ ভগবানের কাছে থাকতে পারবো না। গোলক বৃন্দাবনে গেলে ভগবান একবার দেখা করবে, হ্যাঁ ঠিক আছে আসছেন লীলাশ্বরী মাতাজি, ঠিক আছে, এই ইয়ে ললিতা এখন থেকে লীলাশ্বরী তোমার আন্ডারে থাকবে। আপনি বলবেন প্রভু আসছি তো আপনার কাছে থাকতে, তো ভগবান বলবে আমি তো তোমাকে বলিনি, আমি বলছি আমার কাছে থাকা মানে আমি যাকে বলছি তুমি তার কাছে থাকো, সেটা হচ্ছে আমার কাছে থাকা। এর জন্য গোলক বৃন্দাবনে গেলে কেউ ভগবানের সঙ্গে থাকবে না, ভগবানের কোন সখীর অনুগত হয়ে ভগবানের সঙ্গে থাকবে। ঠিক আছে, হরে কৃষ্ণ। ধন্যবাদ প্রভু। তো নিপা সাহা মাতাজি লিখেছেন, হরে কৃষ্ণ প্রভু আপনাকে অনেক ধন্যবাদ এত সহজ ও সুন্দর করে বোঝানোর জন্য। হরে কৃষ্ণ প্রণাম। ধন্যবাদ মাতাজি। শ্রীকৃষ্ণ প্রভু কিন্তু আবার মে দুবারা লিখেছেন, ধন্যবাদ শ্রীকৃষ্ণ প্রভু এবং প্রণাম আপনার চরণে। হরে কৃষ্ণ প্রভু মাতাজি, আপনাদের রাতুল চরণে শতকোটি প্রণাম। প্রণাম প্রভু। আমার একটা ছোট্ট প্রশ্ন, যত ক্লাস শুনি প্রভু, আপনার ক্লাস শুনলে মন খারাপ থাকলেও ভালো হয়ে যায় প্রভু।
আমার ভগবানের কাছে এটাই চাওয়া পাওয়া প্রভু, আপনি এবং মাতাজি সব সময় ভালো থাকেন এবং জীবনে যদি কোনো ভুল ত্রুটি করে থাকি ক্ষমা করে দিন প্রভু। আমার জন্য একটু আশীর্বাদ করবেন। হরে কৃষ্ণ। যেন ভক্তি করতে পারি আর ক্লাস শুনতে পারি সব সময় জানি। ভগবান আপনাদের মঙ্গল করুন আর প্রবাসে জানি ভালো থাকি। আচ্ছা, ধন্যবাদ প্রভু। ভগবান আপনার মঙ্গল করুক, আপনি খুব ভালো করে ভক্তি করুন। প্রবাসে থেকেও যেন আপনার মন প্রবাসের মতো না হয়ে যায়, এটাই প্রার্থনা করি। তারপরে তো আপনাদের সকলকে ধন্যবাদ। প্লিজ একটু শেয়ার করার চেষ্টা করুন এবং আপনাদের যা প্রশ্ন আছে আপনারা প্রশ্ন দিতে থাকুন। যারা উপস্থিত আছেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। খুব সুন্দর সুন্দর আপনারা প্রশ্ন করেছেন এবং আরো আপনাদের যে প্রশ্নগুলো আছে আপনারা প্রশ্ন করুন এবং অন্যকে প্রশ্ন করার সুযোগ করে দেওয়ার জন্য প্লিজ একটু বেশি করে শেয়ার করুন। তো শুধু যে আমাদের এই বৈদিক প্রশ্ন উত্তর তাই নয়, প্রভু প্রত্যেকদিন সকালে চৈতন্য চরিতামৃত এবং ভাগবতম, সন্ধ্যার সেশনে ভাগবতম, মহাভারত, উপদেশামৃত এবং গীতা যে তিনি সেমিনার দিয়ে চলেছেন, তো সেগুলো আপনারা শেয়ার করার চেষ্টা করবেন। তার সঙ্গে সঙ্গে রয়েছে আমাদের কুন্তী দেবীর শিক্ষা এবং অমৃত ভাষে পারবে প্রভুপাদের গ্রন্থ থেকে আমরা প্রত্যেকদিন চেষ্টা করছি। তো প্লিজ প্রত্যেকটা পর্বই আপনারা একটু শেয়ার করার চেষ্টা করবেন এবং যারা নতুন নতুন যুক্ত হয়েছেন আপনারা যদি জানতে চান যে কখন এই ক্লাসগুলো হয় আমরা শুনতে চাই, তাহলে অবশ্যই আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে সেই নাম্বারে আপনারা মেসেজ করুন যে প্রভু আমি ক্লাসগুলো বা ক্লাস লিংক পেতে চাই, যে কখন ক্লাসগুলো শুরু হচ্ছে সেটা আমরা জানতে চাই। তাহলে হোয়াটসঅ্যাপ করুন, প্রভু আপনাদেরকে যখনই তিনি ক্লাসে আসবেন আপনারা সেই সময় মেসেজ পেয়ে যাবেন। এবং যারা কন্টিনিউ ক্লাস করছেন কিন্তু ডাইরেক্টলি জুমে এসে করতে চান, যাদের সময় আছে, তো তাদের জন্য মোস্ট ওয়েলকাম। তো আপনারাও এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা মেসেজ করুন যে প্রভু আমি জুমে আসতে চাই। তো কিভাবে আপনি জুমে এসে প্রভুর সঙ্গে ডাইরেক্টলি ক্লাস করতে পারবেন সে বিষয়ে প্রভু আপনাদেরকে গাইড করবেন। তো তারপরেও প্রভু আমাদেরকে বিভিন্ন ভাবে আমাদেরকে সাহায্য করে চলেছেন। যেরকম আমরা অনেক সময় আছে যে আমরা অনেক ব্রত করি, তো ব্রতের শেষে আমাদের আছে বৈষ্ণব সেবা দেওয়াটা হচ্ছে আমরা শাস্ত্র থেকে পাই, যে বৈষ্ণব সেবার দিয়ে আমাদের হচ্ছে ব্রত কমপ্লিট হয়। তো সেই ক্ষেত্রে অনেকের ক্ষেত্রে হয়তো আমাদের হয় না, বা আমাদের পূর্বপুরুষদের উদ্দেশ্যে বা আমাদের জন্মদিনের উদ্দেশ্যে যে সাধুদের বা বৈষ্ণবদের সেবা করানো, ধাম সেবা করানো, সেবা করানো, তো এই যে সমস্ত যেগুলো আছে সেগুলো প্রভু আমাদেরকে সাহায্য করছেন বৃন্দাবন ধাম থেকে। তো আপনারা যদি এই সমস্ত সাহায্য পেতে চান, যে কেউ করতে ইচ্ছুক, তাহলে অবশ্যই আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে এটাতে আপনারা যোগাযোগ করতে পারেন।
কিভাবে আপনি সেটা করতে পারেন, প্রভু সেই বিষয়ে আপনাকে হেল্প করবেন। তো প্লিজ একটু শেয়ার করার চেষ্টা করুন। তো আমরা আসি প্রশ্নের দিকে। আর যারা উপস্থিত রয়েছেন, প্রশ্ন করেছেন কিন্তু প্রশ্নের উত্তর পাননি, কারণ হয়তো স্কিপ হয়ে যেতে পারে, তো তারা আপনারা এখন প্রশ্নগুলো আবার পুনরায় করতে পারেন। তবে যারা উত্তর পেয়ে গেছেন তারা আর প্রশ্ন মানে রিপিট করার দরকার নেই আশা করি। তো প্লিজ যাদের প্রশ্ন মিস গেছে আপনারা এখন প্রশ্ন করতে পারেন। লিটন সাহা পরবর্তী প্রশ্ন করেছেন, আপনাকে ধন্যবাদ। মহাপ্রসাদ নিয়ে একটু কিছু বলবেন প্রভু? মহাপ্রসাদ নিয়ে কি বলবো বলুন প্রভু? তো লিটন সাহা, আপনি মহাপ্রসাদ নিয়ে কি শুনতে চাইছেন বা কি আপনার প্রশ্ন আছে সেটা একটু ক্লিয়ার করে আপনি লিখলে ভালো হয়। নিপা সাহা, আপনি লিখেছেন হরে কৃষ্ণ মাতাজি, এত দেরি কেন? তো কিসের দেরি হয়েছে একটু জানালে ভালো হয়। পরবর্তী প্রশ্ন করেছেন অপরাজিতা বিশ্বাস, আপনাকে ধন্যবাদ। হরে কৃষ্ণ, প্রণাম প্রভু। আমার প্রশ্ন হলো, আমি ঘুমানো থাকলে মাঝে মধ্যে ঘুম আলগা হয়ে গেলে আমি হরিনাম করি, এতে কি নাম অপরাধ হয় প্রভু? না, সমস্যা নেই, অ্যাটলিস্ট তবু নাম তো করছে, এ তো না যে ঘুমের ট্যাবলেট খাচ্ছে বা অন্য কিছু করছে। যে কোনো পরিস্থিতির শাস্ত্রে বলছে যে কোনো কিছুর জন্য যদি আমাদের হরিনামকে প্রাধান্য দেওয়া ভালো, তবু অ্যাটলিস্ট তো সে তো নাম তো করছে, এটা খুব ভালো। ধন্যবাদ প্রভু। তো আমরা এই প্রশ্নের মাধ্যম দিয়ে জানতে পারলাম যে ঘুম ভাঙলেও আমরা সেই সময় হরিনাম করতে পারি, কারণ হরিনামটা আমরা সব সময় করতে পারি, সেটা সেই ক্ষেত্রে আমাদের কোনো নাম অপরাধ হয় না। दो हाथ से धर लेना, बाहर से इधर लेना। কৃষ্ণ দাস প্রভু প্রশ্ন, হরে কৃষ্ণ প্রভু, অসংখ্য ধন্যবাদ। আর একটা প্রশ্ন করি, যদি শনির দশায় পাই তাহলে কি করণীয় প্রভু, দয়া করে একটু বলুন। হরিনাম করবেন আর বেশি করে ভগবানের কথা শ্রবণ করবেন, সমস্ত দশা সেরে যাবে, তখন চিন্ময় দশায় প্রাপ্ত হবে। শনি রবি সানডে মানডে সব ক্লোজ হয়ে আধ্যাত্মিক দশা প্রাপ্ত হবে। পরবর্তী প্রশ্ন করেছেন ললিতা গড়াই মাতাজি, আপনাকে ধন্যবাদ, খুব সুন্দর প্রশ্ন। হরে কৃষ্ণ প্রভু, প্রণাম। দোষ দর্শন থেকে কিভাবে বাঁচবো প্রভু? দোষ দর্শন তখনই হয় যখন আমরা এরকম ব্যক্তিদের সঙ্গ করি যারা সবসময় দোষ দেখে, তখন ওরা আপনার চান। আপনি এটা চিন্তা করুন, ধরুন আমরা এখন কি করছি, লীলাশ্বরী মাতাজিকে দেখছি, হ্যাঁ না? এখন লীলাশ্বরী মাতাজিকে দেখছে, আপনিও দেখছেন আমিও দেখছি, ভেরি গুড। বা ধরুন বাদ দিন লীলাশ্বরী, আমার কথায় আসুন, ধরুন আমাকে আপনি দেখছেন, আরো 10 জন দেখছেন, আপনি আমার ক্লাস করেন, ললিতা গৌড় মাতাজি আমাদের সঙ্গে ক্লাস করেন, আপনি কোনো দোষ দেখছেন না। এখন ধরুন অন্য যারা এখানে ক্লাস শুনছে তারা যদি বলে দেখো উনি ব্রহ্মচারী মানুষ, ওনার তো যে সোয়েটার গায়ে দিছে সেটা তো লাল কালার হওয়া উচিত না, এটা ওনার মধ্যে অন্যকে অ্যাট্রাক্টেড করার জন্য উনি আবার চাকচিক্য পড়ছে, তার মানে বিষয় বাসনা আছে, সম্ভবত সামনে বিয়ে করবে, বাস এইটা কানে দিয়ে দিল না। এবার আপনি যখনই আমাকে দেখবেন তখনই আপনার মনে হবে
এই দেখছো মাতাজি ঠিকই বলছে, আজকে কালো পড়ছে, কালকে লাল পড়ে, পরশুদিন হলুদ পড়ে। এর জন্য দোষ দর্শন তখন আসবে না যখন আপনি দোষী যারা দোষ দর্শন করে ওই রকম ব্যক্তিদের সঙ্গ না করবেন। আমি একটা কথা বলি, আমি একটা উদাহরণ দিই, তাহলে আপনারা ভালো করে বুঝবেন। আচ্ছা, আপনারা রেস্টুরেন্টে যখন খাবার খান, কেউ কখনো রেস্টুরেন্টে খাবার খেতে গেলে কোনো দোষ দেখেন না? কিন্তু কেউ যদি বলে, মাতাজি আপনি পানিপুরি খাচ্ছেন, আরে মাতাজি জানেন না কালকে আমি এইটা খেয়ে, বাস ঠিক আছে ঠিক আছে, আর বলেন না আর বলেন না, বাস। এবার আপনি যতবার ওই রেস্টুরেন্টে খাবার খেতে যাবেন ওই কথাটাই মনে পড়বে, তার মানে দোষ দেখতে থাকবেন, কারণ ওই যে একবার শুনেছেন ওনার কাছ থেকে। এর জন্য বৈষ্ণব বা অন্য ব্যক্তিদের দোষ আপনি তখনই কম দেখবেন যারা এরকম দোষ খোঁজে, এরকম ব্যক্তির সঙ্গ না করবেন। বুঝতে পেরেছেন? এরকম ব্যক্তির সঙ্গ না করবেন, বুঝতে পেরেছেন? এর জন্য দেখবেন রেস্টুরেন্টে যখন ধরুন গোবিন্দের রেস্টুরেন্ট বা যারা কুকিং করে তাদেরকে সামনে আনে না, দেখেন যারা সার্ভ করে তারাই শুধু এখানে থাকে, মানে যারা ভিতরে থাকে তারা যদি এসে দেয় তখন যদি তাদের সঙ্গে দুই চার কি করে রান্না না আর এইভাবে রান্না করছি তাদের দেখলে তারা যদি একটা কিছু বলে তাহলে হোটেল বন্ধ হয়ে যাবে। এর জন্য আমাদের মধ্যে থেকে যদি অন্যের দোষ দেখা বা বৈষ্ণবের দোষ দেখা বন্ধ করতে হয়, তা যারা এরকম বৈষ্ণবদের দোষ দেখে এই সমস্ত ব্যক্তিদের হাত থেকে 100 হাত দূরে থাকতে হবে। বুঝতে পেরেছি? এর জন্য চৈতন্য মহাপ্রভু কেন বলছে মায়াবাদীদের কাছ থেকে দূরে থাকতে, কারণ মায়াবাদীরা ভগবানের মধ্যে দোষ দেখে। এখন যদি মায়াবাদীদের মধ্যে থাকেন তাহলে আপনারও ভগবানের মধ্যে দোষ কথা শুরু হয়ে যাবে। নেক্সট। ধন্যবাদ প্রভু, ধন্যবাদ নিপাগড়া মাতাজি। আমরা খুব সুন্দরভাবে জানতে পারলাম যে আমরা কিভাবে দোষ দর্শন থেকে মুক্ত থাকবো বা নিজেকে বাঁচাবো। তো সেটা প্রভু খুব সুন্দর একটা উদাহরণের মাধ্যম দিয়ে দিলেন, যেটা আমরা কারণ আপনি কথাটা এটা বুঝুন, আপনার আমাদের চোখে কিন্তু প্রথমে দোষ আসে না, অন্যেরটা শুনলে পরে দোষ আসে। বুঝতে পেরেছেন? আমাদের চোখে কখনোই দোষ আসে না, অন্য যদি কোনো একটা কানের মধ্যে কিছু দিয়েছে তখনই আমরা দোষ দেখি, হ্যাঁ না? যেরকম আপনি দেখেন ছোটবেলায় আপনাদের মনে আছে না, কখনো আপনি রাস্তা দিয়ে হেঁটে গেছেন ভূতের ভয় লেগেছিল না, কিন্তু কেউ যদি বলছে এরে ওনাদের বাড়িতে কালকে কিন্তু মরেছে আর ওই মেয়েটা গলায় ধরিয়ে দিয়েছে, ওই রাস্তাটা অ্যাকচুয়ালি ভয়, বাস পরের দিন দেখবেন আপনি 10 বছর ধরে ওই রাস্তা দিয়ে হাঁটতেছেন, কোনো চিন্তা আসেনি, কালকে হাঁটতে গেলেই আপনার ভয় লাগবে। কেন? ওই যে কানে দোষ গিয়েছে। বাস এবার ওই রাস্তা দিয়ে হাঁটলে কেউ কুক দিলেও মনে করবে ভূত কুক দিয়েছে, হ্যাঁ না? নেক্সট। পরবর্তী প্রশ্ন করেছেন সংজ্ঞা বর্মন, আপনাকে ধন্যবাদ। হরে কৃষ্ণ প্রভু ও মাতাজি, আপনাদের শ্রী চরণ কমলে ধন্যবাদ, প্রণাম প্রণাম। এই অধমের হবে। আচ্ছা প্রভু, আমার একটা প্রশ্ন, আমাদের যে বৈষ্ণব অপরাধ জানতে অজান্তে হয় সেটা থেকে কিভাবে মুক্ত হতে পারি? কিছু ভুল হলে অপরাধ ক্ষমা করবেন প্রভু। শুদ্ধ বৈষ্ণবদের মুখে হরি কথা শ্রবণ করলে পরে বৈষ্ণব অপরাধ থেকে মুক্ত হতে পারবো, কারণ যখন তত্ত্বদ্রষ্টা বিদগ্ধ ভক্তদের মুখ থেকে হরি কথা শ্রবণ করব, তার মধ্যে থেকে জানবো কিভাবে বৈষ্ণবদের সঙ্গে চলতে হয়, আচার ব্যবহার করতে হয়, তখন আমরা বৈষ্ণব অপরাধ থেকে মুক্ত থাকবো। বুঝতে পেরেছে? যদি আপনাকে বলা হয় যে আপনি এই জলের সাইড থেকে যাবেন কিন্তু জল গায়ে লাগাবেন না, তা বলুন তো আপনি কি কি করতে হবে? আপনাকে 10 মিনিট দাঁড়িয়ে থাকতে হবে, আর যারা এই রাস্তা দিয়ে চলতে চলতে অভ্যস্ত তাদের আগে ওয়াচ করতে হবে তারা কি করে জল গায়ে না লাগিয়ে কি করে চলে যায়,
তা আমাদেরকেও বৈষ্ণব শুদ্ধ বৈষ্ণবদের মুখ থেকে হরিকথা শ্রবণ করলে তারা যে এই শুদ্ধতার স্তরে জীবনের এই পর্যন্ত রয়েছে, তারা কি পথকে ফলো করার কারণে তারা এটা পেরেছে, তা আমরা সেই ভক্তদের সঙ্গ করলে জানবো কোন পরিস্থিতিতে কোন ভাবে কোনটা করা উচিত। ঠিক আছে, তাই বৈষ্ণব অপরাধ কেউ কেউ মনে করে আমরা বৈষ্ণব অপরাধ করি তাহলে বৈষ্ণবদের সঙ্গে আর মিলবই না, তাহলে বৈষ্ণব অপরাধ। কিন্তু প্রভুপাদ বলছে যেরকম বিষ দিয়ে বিষ ক্ষয় করতে হয়, তাই বৈষ্ণব অপরাধ বৈষ্ণব সঙ্গে থাকলে হয়, আবার বৈষ্ণব অপরাধও কেটে যায় বৈষ্ণবদের সঙ্গ করলে। কারণ বৈষ্ণবদের সঙ্গ না করলে আপনি তো জানবেনই না যে বৈষ্ণব অপরাধটা কি। আবার বৈষ্ণবদের সঙ্গে না থাকলে হরিকথা না শুনলে আপনি কিভাবে জানবেন যে বৈষ্ণব অপরাধ কি করে কাটানো যায়, তাই না? হরে কৃষ্ণ। ধন্যবাদ প্রভু। তো আমরা জানতে পারলাম যে আমরা বৈষ্ণব অপরাধ থেকে কিভাবে নিজেকে রক্ষা করতে পারি এবং কিভাবে সেটা কাটাতে পারি। পরবর্তী প্রশ্ন করেছেন কাঞ্চন ঘোষ। হরে কৃষ্ণ প্রভু, আপনার চরণে প্রণাম, প্রণাম প্রণাম প্রভু। মাঝে মাঝে ধাম পরিক্রমা স্বপ্ন দেখি, এর কারণ কি? মাঝে মাঝে ধাম পরিক্রমা স্বপ্ন, এটা খুব ভালো। এর জন্য স্বপ্নে নবদ্বীপ মন্ডল পরিক্রমা আছে। ভগবান হয়তো চাচ্ছে যে আপনি তার ধাম পরিক্রমা করুন, হ্যাঁ না? আধ্যাত্মিক জিনিস যদি স্বপ্নে দেখা হয় তাহলে উচিত সেই জিনিসটা করা, তাহলে ভালো মঙ্গল হবে, আপনি করুন। ধন্যবাদ প্রভু। তো পরবর্তী প্রশ্ন করেছেন নিখিল দাস, আপনাকে ধন্যবাদ। হরে কৃষ্ণ প্রভু এবং মাতাজি, আপনার প্রণাম নেবেন, প্রণাম আপনার চরণে। ক্ষমা করবেন, আমি একটি প্রশ্নের উত্তর জানতে চাই। গত অমাবস্যায় কালী পূজায় পাঠা বলি দিয়েছিল, আমি বলেছি এটা তো দেওয়া ঠিক না। ওরা বলল আমাদের এটাই নিয়ম। এটা কি পাপ হয় নাই? এটা সম্পূর্ণরূপে একটা পাপ, আর এটা পাপ না, জঘন্যতম পাপ। যে ব্যক্তি পাঠা বলি দেয় আর যিনি পাঠা বলিতে এই সহায়তা করে বা উদ্যোগ দেয়, সব ওই পাঠার শরীরে যতটা রোমকূপ আছে তত জীবন তাকে নরকে মানে জ্বালা যন্ত্রণা ভোগ করতে হবে। বুঝতে পেরেছেন? ধন্যবাদ প্রভু। তো আমরা জানতে পারলাম যে এই যে আমাদের আমরা করে থাকি যে কালী পূজাতে পাঠা বলি দিয়ে থাকি, এই বলি দেওয়াটা হচ্ছে কতটা অপরাধজনক, আর সেটার জন্য আমাদের নরকে পতিত হতে হয়, সেখানে আমাদের নরক যন্ত্রণা ভোগ করতে হয়। তো এটা থেকে আমাদের অবশ্যই নিজেদেরকে রক্ষা করতে হবে। তো তার জন্য আমাদের অ্যাকচুয়ালি শাস্ত্র অধ্যয়ন করতে হবে, শ্রবণ করতে হবে। সেটা সুবর্ণ সুযোগ রয়েছে যে প্রভু আমাদেরকে প্রত্যেক দিন গীতা, ভাগবতম, চৈতন্য চরিতামৃত, মহাভারত, সেখান থেকে তিনি প্রত্যেকদিন সেমিনার দিয়ে চলেছেন। তো প্লিজ আপনারা সকলে সেই সেমিনারে যুক্ত হন এবং নিজেদের এবং অন্যের জীবনে পারমার্থিক মঙ্গল যাতে আমরা একে অপরকে করতে পারি তার জন্য সেগুলো শেয়ার করুন, শ্রবণ করুন। তাহলে আমরা এই যে সমস্ত কুসংস্কারের মাধ্যম দিয়ে পাপ অর্জন করছি বা পাপ করে চলেছি, সেগুলোর থেকে নিজেদেরকে আমরা রক্ষা করতে পারবো। হরে কৃষ্ণ। আপনাদের সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো প্রভু, আর নতুন কোনো প্রশ্ন নেই তো এখানে কি? তাহলে ঠিক আছে, আজকে আমরা এই পর্যন্তই বিশ্রাম দিচ্ছি, আগামীকাল আবার আমরা আসবো। অসংখ্য ধন্যবাদ। তো হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। শ্রীল প্রভুপাদ কি জয়, গুরু মহারাজ কি জয়, নিতাই গৌর প্রেমানন্দে, হরি হরি বল। সকল ভক্তের পারমার্থিক মঙ্গল কি জয়। ললিতা গড়াই মাতাজি লিখেছেন, অসাধারণ প্রভু, এত সুন্দর ভাবে
বলে বুঝিয়ে দিলেন। অসংখ্য ধন্যবাদ, প্রণাম, হরি বল। ঠিক আছে, ধন্যবাদ প্রভু, এবং যারা উপস্থিত ছিলেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং আপনাদের চরণ প্রণাম। যদি কোনো ভুল ত্রুটি করে থাকি, বলে থাকি, ক্ষমা করবেন। হরে কৃষ্ণ। প্রণাম প্রভু। প্রণাম, হরি বল। শুভরাত্রি। দেখা হবে আগামী পর্বে। হরি বল।